হ্যাঁ, আমার আজকের আলোচনার বিষয় হলো লিবারালিজম বা উদারনীতিবাদ। এই লিবারালিজম এই শব্দটি এসছে ল্যাটিন শব্দ লিবার থেকে, LIBR, লিবার থেকে, যার অর্থ হলো মুক্ত মানুষ বা স্বাধীনতা। অর্থাৎ উদারনীতিবাদের মূল কথাই হলো স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তো সপ্তদশ শতাব্দীতে ইউরোপে রাষ্ট্রের চরম কর্তৃত্বের বিরুদ্ধে এই উদারনীতিবাদের আবির্ভাব ঘটে। একটা রাজনৈতিক দর্শন হিসাবে এই উদারনীতিবাদের আবির্ভাব ঘটে রাষ্ট্রের চরম কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে। অর্থাৎ এখানে মূল কথাই হলো লিবারালিজম, লিবার থেকে এসছে, যার অর্থ স্বাধীনতা। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাই হচ্ছে উদারনীতিবাদের মূল কথা, প্রধান কথা। কেননা এই উদারনীতিবাদের যারা সমর্থক, যারা প্রবক্তা, তাদের মতে প্রতিটি মানুষ জন্মসূত্রে স্বাধীন এবং মানুষের সমস্ত কাজকর্মের প্রধান কেন্দ্রবিন্দুই হলো স্বাধীনতা। অর্থাৎ এই ব্যক্তি স্বাধীনতাকে কোনো রাষ্ট্র বা কোনো সংস্থা নিয়ন্ত্রণ করতে পারে না, কেননা সে জন্মগতভাবেই স্বাধীন। আর তার সমস্ত কাজকর্মের, যাবতীয় কাজকর্মের কেন্দ্রবিন্দু কিন্তু স্বাধীনতা। এটাই হচ্ছে, অর্থাৎ উদারনীতিবাদের মূল কথা হচ্ছে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, কোনো স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে স্বাধীনতা, হ্যাঁ, বা চরম কর্তৃত্ববাদের বিরুদ্ধে স্বাধীনতা। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা এখানে প্রধান বক্তব্য। তো জন লক, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, তার বিখ্যাত গ্রন্থ টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট, এই গ্রন্থটিকেই উদারনীতিবাদ যে দর্শন, তার প্রথম ভাষ্য বলে ধরে নেওয়া হয়। টু ট্রিটিজেস অন গভর্নমেন্ট, সিভিল গভর্নমেন্ট, লকের এই বিখ্যাত গ্রন্থকেই উদারনীতিবাদী দর্শনের প্রথম ভাষ্য বলে ধরে নেওয়া হয়, রাইট? তো সপ্তদশ শতক থেকে জন স্টুয়ার্ট মিল পর্যন্ত, ঊনবিংশ শতাব্দী পর্যন্ত এই উদারনীতিবাদের যে ধারা, যে ক্রমবিকাশ, এই ধারাকে বলা হয় ধ্রুপদী বা সাবেকি উদারনীতিবাদ বা সনাতনী উদারনীতিবাদ। এই ধারায় যারা যে সমস্ত প্রবক্তা আছেন তারা হলেন জন লক, অ্যাডাম স্মিথ, বেনথাম, জন স্টুয়ার্ট মিল প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদ। অর্থাৎ সপ্তদশ শতক থেকে 19 শতক পর্যন্ত যে ধারা, উদারনীতিবাদের যে ধারা, যে ক্রমবিকাশ, এই ধারাতে যে সমস্ত রাষ্ট্রচিন্তাবিদরা যুক্ত তারা হলেন জন লক, অ্যাডাম স্মিথ, বেনথাম, জন স্টুয়ার্ট মিল প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদ, রাইট? আর তার পরবর্তী ধারা হলো ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে বর্তমান পর্যন্ত যে ধারা, সেটা হলো তোমার মডার্ন লিবারালিজম, আধুনিক উদারনীতিবাদ, যেটাকে আমরা বলি পজিটিভ লিবারালিজম, সদর্থক উদারনীতিবাদ। তো আমরা প্রথম ধারাটিকে আমরা বলেছি সনাতনী উদারনীতিবাদ। এই সনাতনী উদারনীতিবাদের যারা প্রবক্তা তারা হলেন জন লক, বেনথাম, অ্যাডাম স্মিথ প্রমুখ। এদের বক্তব্য হলো রাষ্ট্রের ভূমিকা হবে নেতিবাচক, অর্থাৎ প্রতিটি ব্যক্তি স্বাধীন, প্রতিটি ব্যক্তির তার নিজস্ব কাজকর্মে, বিশেষ করে তার অর্থনৈতিক কাজকর্মে কোনো রকম রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, কোনো রকম নিয়ন্ত্রণ করবে না। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিটি ব্যক্তিকে তার স্বাধীনতা দিতে হবে। এখানে কোনো সংস্থা বা রাষ্ট্র তার কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে পারবে না, রাইট? বিশেষ করে অর্থনৈতিক কাজকর্মে রাষ্ট্র সেখানে কোনো রকম হস্ত করবে না, তাহলেই ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে যদি নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ এখানে নেতিবাচক উদারনীতিবাদের কথা বলা হয়েছে। রাষ্ট্রের ভূমিকা এখানে নেতিবাচক, ব্যক্তিকে স্বাধীনতা দিতে হবে তার কাজে কর্মে, তাকে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না, তাহলেই তার স্বাধীনতা খর্ব হবে,
তো এই নেতিবাচক উদারনীতিবাদের যারা সমর্থক তারা হলেন জন লক, অ্যাডাম স্মিথ। আমরা অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনস, তার বিখ্যাত গ্রন্থ অ্যাডাম স্মিথ, তিনি এখানে ওয়েলফেয়ার, লেইসে ফেয়ার ইকোনমিক্সের কথা বলেছেন। অর্থাৎ অর্থনৈতিক কাজকর্মে অবাধ নীতি, সবাই স্বাধীনভাবে অর্থনৈতিক কাজকর্ম করতে পারবে, রাষ্ট্র সেখানে কোনো রকম নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থাৎ এখানে লেইসে ফেয়ার লিবারালিজম, অর্থাৎ অবাধ অর্থনীতি, এই উদারনীতিবাদের সমর্থন করেছেন অ্যাডাম স্মিথ, রাইট? তো এই গেল সাবেকি উদারনীতিবাদ, রাইট, ক্লাসিক্যাল লিবারালিজম। কিন্তু ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকেই শুরু হয় পজিটিভ লিবারালিজম, সদর্থক উদারনীতিবাদ। এই সদর্থক উদারনীতিবাদের ধারায় যারা যুক্ত তারা হলেন গ্রিন, লাস্কি, ম্যাকাইভার প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদ, রাইট? তো এই পজিটিভ লিবারালিজম অর্থাৎ সদর্থক উদারনীতিবাদ হলো যে ব্যক্তি স্বাধীনতার সাথে রাষ্ট্রের নিয়ন্ত্রণের সামঞ্জস্য করতে হবে। অর্থাৎ অবাধ স্বাধীনতা দিলে মুষ্টিমেয় কিছু লোকের হাতে সমস্ত ক্ষমতা চলে যেতে পারে, সমস্ত সম্পদ সামগ্রী চলে যেতে পারে। এবং বাস্তবে সেটা দেখাও গিয়েছিল যে অবাধ অর্থনীতির ফলে, অবাধ উদারনীতিবাদের প্রচলনের ফলে বহু দেশে মুষ্টিমেয় কিছু লোকের হাতে সমস্ত সম্পদ সামগ্রী চলে গিয়েছিল। সেই কারণেই হচ্ছে এই আরেকটি ধারা, সদর্থক উদারনীতিবাদের ধারা, যার পৃষ্ঠপোষক হলেন গ্রিন, লাস্কি, ম্যাকাইভার, বার্গার প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদ। তারা বললেন রাষ্ট্রের ভূমিকা ইতিবাচক হওয়া উচিত, ব্যক্তি স্বাধীনতার সাথে সাথে রাষ্ট্রেরও নিয়ন্ত্রণ থাকা উচিত। সামগ্রিক জনকল্যাণের কথা মাথায় রেখে, তাদের স্বার্থের কথা মাথায় রেখে, সমষ্টিগত কল্যাণের কথা মাথায় রেখে রাষ্ট্রকে ইতিবাচক ভূমিকা নিতে হবে, পজিটিভ রোল নিতে হবে, সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। তাই এখানে এই আধুনিক উদারনীতিবাদের যারা সমর্থক রাষ্ট্রচিন্তাবিদ তারা বললেন যে শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতা দিলেই হবে না, তাহলে সম্পদের পুঞ্জীভূত হবে অবাধ স্বাধীনতার জন্য, অবাধ অর্থনীতির জন্য। কাজেই দরকার হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ব্যক্তি স্বাধীনতার সাথে সাথে সমষ্টিগত কল্যাণের কথা মাথায় রেখে, যেটা গ্রিন বারবার বলেছেন যে সমষ্টিগত স্বার্থের কথা মাথায় রাখতে হবে, সমষ্টিগত কল্যাণের কথা মাথায় রেখেই রাষ্ট্রকে তার ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে, রাইট? এবং সেই কারণেই এই ইতিবাচক রাষ্ট্রের ভূমিকার জন্য এই পৃষ্ঠপোষকরা, এই ধারার পৃষ্ঠপোষক যারা প্রবক্তা, তারা সাপোর্ট করলেন জনকল্যাণকর রাষ্ট্রের। তারা জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা নিয়ে আসলেন, ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ জনগণের কল্যাণ করতে হবে। কীভাবে? দারিদ্র্য দূরীকরণ করতে হবে, তার জন্য সরকারকে বা রাষ্ট্রকে সামাজিক অর্থনৈতিক কর্মসূচি করতে হবে, রূপায়ণ করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, সামাজিক রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তারা এইভাবে জনগণের কল্যাণে রাষ্ট্রকে ইতিবাচক ভূমিকা নিতে বলেন। তাই এটাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর রাষ্ট্র। অর্থাৎ এটা হচ্ছে আধুনিক উদারনীতিবাদের মূল কথা, অর্থাৎ ওয়েলফেয়ার করতে হবে জনগণের, রাইট? তো মনে রাখবে তোমরা যে সাবেকি উদারনীতিবাদের প্রধান কথাই হলো অবাধ স্বাধীনতা, তার চিন্তা ভাবনায় কাজে কর্মে, বিশেষ করে অর্থনৈতিক কাজকর্মে। তারপর হলো রাষ্ট্রের ভূমিকা হবে নেতিবাচক, রাষ্ট্র তার ব্যক্তিগত স্বাধীনতাতে হস্তক্ষেপ করবে না, ব্যক্তি হবে স্বাধীন। তারপর বলা হলো যে অবাধ বাণিজ্য নীতি হবে, তার কাজকর্মে তাকে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, অর্থাৎ আইনের চোখে সবাই সমান বলে গণ্য হবে। এই হলো সাবেকি উদারনীতিবাদের কথা। আর অন্যদিকে আমরা কি জানলাম? পজিটিভ লিবারালিজম। এই ধারার যারা পৃষ্ঠপোষক, যারা সমর্থক, তারা বললেন জনগণের কল্যাণের জন্য রাষ্ট্রকে ইতিবাচক ভূমিকা নিতে হবে। এরা নেতিবাচক উদারনীতিবাদের কথা বললেন না, এরা বললেন রাষ্ট্রকে সেই ভূমিকা নিতে হবে যাতে করে জনকল্যাণ হয়, সমষ্টিগত কল্যাণ হয়। বিশেষ করে গ্রিন, টি.এইচ. গ্রিন এই বক্তব্য রেখেছেন।
অর্থাৎ রাষ্ট্রকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে, আর সেই কারণে নানা রকম সামাজিক অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে, দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হ্যাঁ রাষ্ট্রকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে। রাইট, এই হলো পজিটিভ লিবারালিজম, অর্থাৎ সদর্থক উদারনীতিবাদ। কিন্তু তারপরেই দেখা গেল যে তোমাদেরকে একটা ইম্পর্টেন্স একটা বলি, যে ওয়েলফেয়ার স্টেট আমি একটু আগে বললাম, আধুনিক উদারনীতিবাদের মূল কথা হলো তারা প্রবর্তন করতে চাইলেন ওয়েলফেয়ার স্টেট, এবং বহু দেশে সেই ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার রাষ্ট্রের যে নীতি, জনকল্যাণকর রাষ্ট্রের যে নীতি, সেটা প্রবর্তনও করা হয়েছিল। রাইট, এই ওয়েলফেয়ার স্টেটের জনকল্যাণকর রাষ্ট্রের কথা, এই যে মডার্ন লিবারালিজম বা ইতিবাচক যে উদারনীতিবাদ, তাদের যে সাপোর্টার, প্রবক্তা, তারা সাপোর্ট করলেন ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর রাষ্ট্র। জনকল্যাণকর রাষ্ট্রের মূল কথা কি, যে রাষ্ট্রের ভূমিকা হবে ইতিবাচক, বিভিন্ন রকম সংস্কার করতে হবে, শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে, দারিদ্র্য দূরীকরণ করতে হবে। রাইট, আর এরা বললেন যে জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্রের অস্তিত্বের কোনো মূল্য নেই, কাজে রাষ্ট্রের কাজই হবে জনগণের উন্নতি করা, উন্নতি বিধান করা, তাদের সমস্যা দূর করা। রাইট, তো ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য হবে, এটা হবে গণতান্ত্রিক রাষ্ট্র, পুঁজিবাদী রাষ্ট্র নয়। এই রাষ্ট্র হবে সকলের জন্য, সকলের মঙ্গলের জন্য। রাইট, এখানে রাষ্ট্র ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে। প্লাস এই ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর রাষ্ট্রে থাকবে মিশ্র অর্থ ব্যবস্থা, অর্থাৎ সরকারি এবং বেসরকারি দুটো উদ্যোগই থাকবে অর্থনৈতিক কাজকর্মে। রাইট, আর রাষ্ট্র হবে স্থায়ী এবং নিরপেক্ষ। এই হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা, যেটা ইতিবাচক বা আধুনিক উদারনীতিবাদের যারা প্রবক্তা তারা তুলে ধরলেন। কিন্তু এরপরেও দেখা গেল যে বিংশ শতাব্দীতে বিশেষ করে আরেক ধারার উদারনীতিবাদের আরেক ধারার প্রবর্তন হলো, সেটা হলো লিবার্টারিয়ানিজম, নয়া উদারনীতিবাদ। রাইট, এই নয়া উদারনীতিবাদের যারা প্রবক্তা তারা হলেন হায়েক, এফ.এ. হায়েক, জন রলস, ইসাইয়া বার্লিন প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদ, দার্শনিক। রাইট, নজিক, এরা হলেন এই নয়া উদারনীতিবাদ, যাকে আমরা লিবার্টারিয়ানিজম বলি বা ইচ্ছা স্বাতন্ত্র্যবাদ বলি। বিংশ শতাব্দীতে আবার দেখা গেল এই ধারা, উদারনীতিবাদের এই ধারা প্রবর্তন করা হলো, এবং তার প্রবক্তারা হলেন এফ.এ. হায়েক, জন রলস, নজিক, ইসাইয়া বার্লিন প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদরা। এদের বক্তব্য আবার তারা বললেন, না, জনকল্যাণকর রাষ্ট্র করলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের নিয়ন্ত্রণের জন্য ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে। এই নয়া উদারনীতিবাদ আবার সাবেকি উদারনীতিবাদের যে অবাধ অর্থনীতি, সেটাকে ঘুরিয়ে আনতে চাইলেন, সেটাকে প্রবর্তন করতে চাইলেন। এই নয়া উদারনীতিবাদের যারা পৃষ্ঠপোষক, তারা মুক্ত বাজার অর্থনীতির প্রস্তাব রাখলেন, ওপেন মার্কেট। এবং এখানে আবার বললেন তারা, এই নয়া উদারনীতিবাদ হলো সাবেকি উদারনীতিবাদেরই একটা মডিফাইড ফর্ম, একটা সংশোধিত রূপ, এটা কোনো নতুন তত্ত্ব নয়। তারা আবার বললেন যে না, মানুষের ব্যক্তি স্বাধীনতাকে বেশি নিয়ন্ত্রণ করতে পারবে না রাষ্ট্র। তারা আবার রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করতে চাইলেন এবং বললেন রাষ্ট্রের ভূমিকা হবে এখানে নৈশ প্রহরীর মতো, নাইট ওয়াচম্যান স্টেট হবে। ব্যক্তি স্বাধীনতাকেই তারা আবার বেশি করে গুরুত্ব দিলেন, এবং আবার তারা যে লেইসে ফেয়ার ইকোনমিক্স, অবাধ নীতি যে অর্থনীতিতে অ্যাডাম স্মিথের, সেটাকে তারা আবার প্রবর্তন করতে চাইলেন। এই জন্য বলেছে, এই নয়া উদারনীতিবাদের যারা সমর্থক তারা বলেছে যে রাষ্ট্রের ক্ষমতা ন্যূনতম হবে, অত্যন্ত কম হবে, মিনিমাল স্টেট, এই ধারণার প্রবর্তন করলেন। রাইট, এই হচ্ছে তিনটি ধারা। সাবেকি উদারনীতিবাদ অর্থাৎ নেতিবাচক উদারনীতিবাদ, কারণ এরা রাষ্ট্রের ভূমিকাকে নগণ্য করতে চেয়েছিল, ব্যক্তি স্বাধীনতাকেই বেশি গুরুত্ব দিয়েছিল, কেননা উদারনীতিবাদের মূল বক্তব্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করা, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, চরম কর্তৃত্ববাদের বিরুদ্ধে, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাই প্রধান। স্বাধীনতাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে মূল লক্ষ্য এই উদারনীতিবাদের, ব্যক্তি স্বাধীনতা। তার জন্যই সামাজিক, অর্থনৈতিক, পৌর বিভিন্ন স্বাধীনতাকে এরা সাপোর্ট করেছে, তার বক্তব্য রেখেছে।
এবং এইভাবে তিনটি ঘরানা। আবার পজিটিভ লিবারালিজমে আমরা দেখলাম যে ইতিবাচক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার সাথে সাথে রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ সেটাকেও যুক্ত করেছেন যারা আধুনিক উদারনীতিবাদের সমর্থক তারা। আবার সবশেষে আমরা দেখলাম বিংশ শতাব্দীতে এই জন রলস, এফ.এ. হায়েক, ইসেয়া বার্লিন, নজিক, এদের চিন্তা ভাবনায় আবার দেখা গেল যে নয়া উদারনীতিবাদের ধারা, অর্থাৎ এখানে আবার বাজারের মুক্ত অর্থনীতি ঘোষণা করলেন, প্রবর্তন করতে চাইলেন এবং রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ সেটাকে ন্যূনতম করতে চাইলেন। বললেন রাষ্ট্র হবে মিনিমাল, ন্যূনতম রাষ্ট্র, ক্ষমতা খুব থাকবে, ব্যক্তি স্বাধীনতাকে যাতে খর্ব না করতে পারে। কেননা তাদের বক্তব্য ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করলেই ব্যক্তিগত উদ্যোগ কমে আসবে, কাজ করবার স্পৃহা কমে আসবে, তাতে করে উন্নতি অব্যাহত হবে, অগ্রগতি হবে না। সেই কারণেই তারা আবার মার্কেট ইকোনমি, ফ্রি মার্কেটের কথা বললেন, মুক্ত বাজার নীতির কথা বললেন এবং রাষ্ট্রের যে ক্ষমতা সেটাকে কমিয়ে দিতে বললেন রাষ্ট্রের নিয়ন্ত্রণকে, এবং বললেন ব্যক্তি স্বাধীনতাই হচ্ছে প্রধান। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাকে আবার বেশি করে গুরুত্ব দিলেন এই নয়া উদারনীতিবাদীর সমর্থকরা। তা এই হচ্ছে তিনটি ধারা: সাবেক উদারনীতিবাদ, আধুনিক উদারনীতিবাদ অর্থাৎ নেতিবাচক উদারনীতিবাদ, সদর্থক উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ, যাকে আমরা বলি লিবার্টারিয়ানিজম বা ইচ্ছা স্বাতন্ত্র্যবাদ। রাইট? এবং এই তিনটি ধারা বিশ্লেষণ করার পরেই অনেকে মনে করেন যে উদারনীতিবাদ প্রকৃতপক্ষে যারা বুর্জুয়া শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, তাদের স্বার্থ রক্ষা করার জন্যই উদারনীতিবাদের এই দর্শনের, এই রাজনৈতিক মতবাদের উৎপত্তি হয়েছিল। রাইট? কিন্তু এই যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ব্যক্তি স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার জন্য কোনো স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, কোনো স্বৈরাচারী রাষ্ট্রের বিরুদ্ধে বা চরম কর্তৃত্ববাদের বিরুদ্ধে এই যে মানুষের অধিকার বা ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করবার যে ঘোষণা, এই ব্যক্তি স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই এই উদারনীতিবাদ একটা রাজনৈতিক মতাদর্শ হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দৃষ্টি আকর্ষণ করেছে। থ্যাংক ইউ।